নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই জিকে প্র্যাকটিস ক্লাস 7-এ। আজকের ভিডিওতে থাকছে 40টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে জানাবে তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে কে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, স্বামী বিবেকানন্দ। প্রশ্ন 2, 1857 সালের মহাবিদ্রোহ মে মাসে ভারতের কোন সেনানিবাস থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, মিরাট থেকে। প্রশ্ন 3, দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, ইব্রাহিম লোদি। প্রশ্ন 4, কোন যুদ্ধটিকে ভারতে ব্রিটিশ রাজত্বের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, পলাশির যুদ্ধ। প্রশ্ন 5, নিচের কোন শ্রেণীটি ঋগ্বৈদিক উপজাতির 3টি মূল শাখার অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তর হবে অপশান এ, কারিগর। প্রশ্ন 6, 1498 সালে ভাস্কো দা গামা কোথায় এসে পৌঁছান? সঠিক উত্তর হবে অপশান ডি, কালিকটে। প্রশ্ন 7, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ইয়ং ইন্ডিয়া পত্রিকা কে প্রকাশ করতেন? সঠিক উত্তর হবে অপশান সি, মহাত্মা গান্ধী। প্রশ্ন 8, কোন স্বাধীনতা সংগ্রামী জেনারেল মাইকেল ওডায়ারকে গুলি করে হত্যা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, উদ্ধম সিং। প্রশ্ন 9, মহাত্মা গান্ধী কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর হবে অপশান বি, 8 আগস্ট 1942 সালে। প্রশ্ন 10, নিচের কোন রাজ্যে গ্রীষ্মকালে লু বইতে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশান ডি, রাজস্থান রাজ্যে। প্রশ্ন 11, ভারতে প্রজেক্ট টাইগার কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1973 সালে। প্রশ্ন 12, নিচের কোন নদী দুটি পশ্চিম বাহিনী? সঠিক উত্তর হবে অপশান ডি, নর্মদা এবং তাপ্তি। প্রশ্ন 13, হাওড়া ব্রিজ আনুষ্ঠানিকভাবে কত সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1943 সালে। প্রশ্ন 14, পৃথিবীর ভূত্বকে পাওয়া যায় এমন দ্বিতীয় সর্বাধিক উপাদান কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, সিলিকন। প্রশ্ন 15, ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ? সঠিক উত্তর হবে অপশান বি, বাংলাদেশের। প্রশ্ন 16, ভারতে প্রধানত কোন মাটিতে তুলার চাষ সবচেয়ে ভালো হয়? সঠিক উত্তর হবে অপশান সি, কালো মাটিতে। প্রশ্ন 17, সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, মধ্যপ্রদেশ। প্রশ্ন 18, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি, কলকাতাতে। প্রশ্ন 19, নিচের কোন প্রাণীটিকে এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, পাখি। প্রশ্ন 20, নিচের কোনটি একটি কৃত্রিম বা মানবসৃষ্ট বাস্তুতন্ত্র? সঠিক উত্তর হবে অপশান এ, অ্যাকোয়ারিয়াম। প্রশ্ন 21, নিচের কোন প্রাণীটি পরিফেরা পর্বের অন্তর্গত নয়? সঠিক উত্তর হবে অপশান এ, হাইড্রা। প্রশ্ন 22, উচ্চ রক্তচাপকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, হাইপারটেনশন। প্রশ্ন 23, অ্যানথ্রাসিন নিচের কোন তরলে সহজেই দ্রবীভূত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, বেনজিনে। প্রশ্ন 24, জলের একটি অক্সিজেন পরমাণুর সাথে একটি প্রোটন যুক্ত হয়ে যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে তার আকৃতি কেমন হয়? সঠিক উত্তর হবে অপশান বি, ট্রাইগোনাল পিরামিডাল।
প্রশ্ন 25, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশান ডি 92। প্রশ্ন 26, বলের এসআই একক কি? সঠিক উত্তর হবে অপশান সি নিউটন। প্রশ্ন 27, তড়িৎ প্রবাহের এসআই একক কি? সঠিক উত্তর হবে অপশান বি অ্যাম্পিয়ার। প্রশ্ন 28, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদ্য কাজ ও উৎপাদনশীলতা স্লোগানটি দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি 7 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রশ্ন 29, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পটি কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান এ মিশন কর্মযোগী। প্রশ্ন 30, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি মুম্বাইয়ে। প্রশ্ন 31, জিএসটি হল ভারতের একটি পরোক্ষ কর, এর পুরো নাম কি? জিএসটি এর পুরো নাম কি? সঠিক উত্তর হবে অপশান বি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রশ্ন 32, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি আর্টিকেল 54-এ। প্রশ্ন 33, ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা হিসেবে কাকে গণ্য করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ অ্যাটর্নি জেনারেলকে। প্রশ্ন 34, রাজ্যসভার মহাসচিব কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর হলো অপশান সি রাজ্যসভার চেয়ারম্যান দ্বারা। প্রশ্ন 35, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যসমূহ যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি 42তম সংশোধনী দ্বারা। প্রশ্ন 36, ঝাড়খণ্ডের রাজ্য ফুল কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি পলাশ। প্রশ্ন 37, আমার সোনার বাংলা গানটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 38, ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি 24শে এপ্রিল। প্রশ্ন 39, ভারতীয় মহাকাশ গবেষণা কমিটি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি 1962 সালে। প্রশ্ন 40, শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি নিউ দিল্লিতে। প্রশ্ন 41, পৃথিবীতে প্রথম কাগজ কোথায় আবিষ্কৃত হয়? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।